আজকে শক্তিবাবুর ভিডিওর টাইটেল ছিল যে করে পরের মন্দ তার ক্ষতি করে গোবিন্দ। মানে যদি তুমি অন্য লোকের ক্ষতি করো তাহলে তোমার ক্ষতি করার জন্য ভগবান রয়েছেন। গোবিন্দ মানে ভগবানের কথা বলা হয়েছে, শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। এটা দিয়েছে আমাদের শক্তিবাবু টাইটেলে। তারপরে বেচু তার দিদিকে বড় আসনে দিল, মানে সৌমালিকে, আর ডার্লিকে হিউমিলেট করলো। আচ্ছা, তারপরেই এই ঢেঁড়স তার চ্যানেল উড়ে গেল। এর থেকে তোমরা কি বুঝতে পারছো? তিনটে জিনিস যদি পরপর মেলাও তাহলে তোমরা কি কোনো যোগসূত্র পাচ্ছ না? হ্যাঁ, পাবে। আমি বুঝিয়ে বললেই তোমরা পারবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে এই ভিডিওটা করছি। আমি কিছু কমেন্ট দেখলাম, তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করছি, যেখানে এরকমভাবে সিঙ্ক্রোনাইজ করেই কথাটা বলা আছে। প্রথমে শক্তিবাবুর টাইটেলের কথা, তারপর বেচুর ডাল্লিকে হিউমিলেট করার কথা, তারপরে ঢেঁড়সের চ্যানেল উড়ে যাওয়ার কথা। এই তিনটে পরপর তিনি সাজিয়েছেন। সাজিয়ে বলছে এর মধ্যে একটা বিরাট বড় রহস্য লুকিয়ে আছে। কেন আজকের এই শক্তিবাবু এই টাইটেল দিল, হেসে হেসে এরকম কথা বলল? কেন তারপরে এই বেচু এরকম ধরনের একটা কথা বলল ভিডিও করে, যেখানে সৌমালির প্রতি তার যদি এতই কৃতজ্ঞতা বোধ, এতদিন সেটা কেন ছিল না, উবে গিয়েছিল? আর যদি থাকেও তার জন্য কিমা, যে কিনা সর্বাগ্রে সমস্ত কিছু দিয়ে বুক দিয়ে আগলে রেখেছে ওদের পরিবারটাকে, তাকে এইভাবে লোকের সামনে অপমান করলো। তারপরে এলো ঢেঁড়সের চ্যানেল উধাও। ব্যাপারটা কেমন লাগছে না? হ্যাঁ, তার মানে প্রমাণ হচ্ছে যে এই এচু ওরফে ঝিমি ওরফে টিউ, যাই বলো, এই টিউ টিনাদের লোক। হ্যাঁ, টিনারাই একে প্রডিউস করিয়েছে, বুঝতে পেরেছো? এবং এইটা একটা চক্রান্ত, ষড়যন্ত্র। এবং তার মধ্যে শক্তিবাবু, টিনের লোকেরা প্লাস এই সৌমালি সবাই রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী। এবং এটা বড় চক্রান্ত। এবং এর পিছনের রিজন এটা, এখন আমাদের বেচু সমস্ত কেস কামারি থেকে মুক্তি পেতে চাইছে, নিজে পিসফুল লাইফ লিড করতে চাইছে, এবং সবথেকে বড় কথা, দিদির সাহায্যে টিনুর সঙ্গে ম্যাচ আপ করে নিতে চাইছে। যেই ঝামেলাটা ওদের মধ্যে ছিল সেই ঝামেলাটা সরিয়ে রেখে, সেটাকে রিমুভ করে এখন নিজের স্বার্থে টিনুর সাথে প্যাচ আপ করতে চাইছে। সেটা তো এমনি বলা যাবে না, তাহলে তো ভিউয়ার্সরা হাউমাউ করবে। আর তার জন্য বেচু এরকম একটা প্ল্যান করেছে। এবং এচুকে দিয়ে বেচুই অ্যাকচুয়ালি এই ঢেঁড়সের চ্যানেলে মানে রিপোর্ট মারিয়ে চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছ? এটা আমার কথা নয় গো, এরকম মূর্খের মতো কথা আমি বলবো না। এগুলো কিছু ভিউয়ার্স বলছে, সবার লাইভে এইগুলো বলে বেড়াচ্ছে। আচ্ছা ভাই, এরা কি পাগল না এদের মাথা মোটা? একবার বলছে এচুর সঙ্গে বেচুর ইন্টু কুলুকুলু, একবার বলছে টিনার সঙ্গে ম্যাচ আপ করে নিতে চায় বেচু, একবার বলছে সৌমালিকে দিয়ে টিনার সঙ্গে ম্যাচ আপ করতে চাইছে, আবার বলছে এই ঢেঁড়সকে স্ট্রাইক মারিয়েছে। অথচ আমরা খুব ভালো করে জানি মাস রিপোর্টিং হয়েছে ঢেঁড়সের চ্যানেলে, এবং সেই জন্য সেই রিপোর্টটা করেছে আমাদের ভিউয়ার্সরা। হ্যাটসঅপ, তাদেরকে হ্যাটসঅপ জানাই। সেই ভিউয়ার্সরা মিলে মাস রিপোর্টিং করার ফলে ইউটিউব অ্যালগোরিদমে সেই কথাটা গেছে, আর তার জন্য তার চ্যানেল উড়ে গেছে ইউটিউব থেকে। ভালো করে বোঝো। তাহলে সেই জায়গায় কি করে এচু সমস্ত কিছু করলো, আর তার পিছনে কি করে বেচু থাকলো? এটা তো পুরো ভুয়ো কথা বলছে। আচ্ছা, এইবার হচ্ছে সৌমালি, যে কিনা আগে পিছে কোথাও নেই, সেই একটা ভিডিও, একটা লাইভ, তারপরে আর
তালে তম্মে থাকে না, প্রচুর ভিডিও তাকে নিয়ে বহুবার নেমেছে, কিন্তু তারপরেও তো সে কিছু বলেনি। একমাত্র ঢেপি একটা মানে এমন ভিডিও করেছিল সবসময় তার ছবি ফবি দিয়ে, সেখানে স্ট্রাইক খেয়েছিল। আর তারপর ঢেপি আরও একটা নোংরা ভিডিও করেছিল, তার এগেনস্টে সৌমালি তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল কান্নাকাটি করে, ব্যাস, দ্যাটস ইট। তারপরে সেই ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার উনি কোনো দিন করেননি। তাহলে কোত্থেকে এলো সৌমালির প্রসঙ্গ? এখন আমি যদি হঠাৎ করে কারোর প্রতি কৃতজ্ঞতা জানাই, তার মানেই সেটা হচ্ছে তোমার মানে কি বলবো, আমি তার মধ্যে রয়েছি, মানে যাকে কৃতজ্ঞতা জানিয়েছে সে রয়েছে না তো। তাহলে এসব মূর্খের মতো কথা কেন বলছে এরা? আর তারপরে এর সঙ্গে শক্তিবাবুর কোথা থেকে বাবার লিঙ্ক জুড়ে দিল। শক্তিবাবু এটা বলতে চেয়েছে যে ভাই আমাদেরকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর কন্টেন্ট করছে, ভিডিওর মধ্যে উনি বলেছেন, তাতে কি আছে, করে যাক। লোকের যারা ক্ষতি করছে বা লোককে যারা এইভাবে অপদস্থ করছে, আমার ফ্যামিলি, আমার বউ, আমার মেয়ে, আমাকে, তাদের বিচার ভগবান করবে, এটাই উনি বুঝিয়েছেন ভিডিওর মাধ্যমে। ওখানে যেমনি উনি লিখেছিলেন মানে টাইটেলে, তেমনি উনি এটা ভিডিওর মাধ্যমে বুঝিয়েছেন যে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে বেচে টাকা কামাচ্ছে, নোংরা নোংরা অ্যালিগেশন, নোংরা নোংরাভাবে ভিডিও করে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, এটা আমি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। ওরা যা বলছে সেই কর্মফল ওরা নিশ্চয়ই পাবে, ভগবান তাদের বিচার করবেন, আমি না। তাই যে যা বলছে বলুক, আমাদের তাতে কিছু যায় আসে না, আমাদের কোনো পরিবারের কোনো ঝামেলা নেই তাতে, বলছে বলুক। কেন উনি বলেছেন সেটাও বলি তোমাদেরকে। বলছেন যে টিনু আজকের নেই, তাই আমি রাত্রিবেলা এখানেই শুয়ে পড়ছি। নাইট ডিউটি থাকলে আমি তো আমার ব্যারাকে শুই, কিন্তু নাইট ডিউটি না থাকলেও সারাদিন আমি কাজকর্ম করার পর রাত্রিবেলা ব্যারাকে শুতে যাই। তার কারণ হচ্ছে এখানে একটা ঘরে খাট পাতা আছে আর একটা ঘর ফাঁকা। তাহলে ওই একটা ঘরে স্বাভাবিক, আমার মা আর এখন মেয়ে বড় হয়ে গেছে, সেখানে বাবা মেয়ে একসাথে খাটে ওরমভাবে তো শোয়া যায় না, যদি মা থাকেন আলাদা ব্যাপার, না হলে তো শোয়া যায় না, না সেটা একটা অন্য রকম হয়। সেই জন্য উনি সারাদিন থেকে রাত্রিবেলা শুধু শুতে ব্যারাকে যান। যেদিনকে ওই ঘরে আবার একটা খাট এসে যাবে সেদিনকে আর ওনাকে এই কষ্টটা করতে হবে না, সেটা ভিউয়ার্সরা জানিয়েছে। এবং ভিউয়ার্সরা বলেছে দরকার পড়লে একটা সোফা কামবেড কিনে নিন, সেখানে শোবেন, ঠিক আছে। উনি সেটাই বলেছেন যে আমি আর আমার মেয়ে এখানে সারাদিন থাকি, যখন আমার মেয়ে আর আমি থাকি, তো মেয়ে সারাদিন থাকে, আমি থাকি, তারপর আমি নাইট ডিউটি হলে চলে যাই, আর যদি নাইট ডিউটি না হয় তাহলে রাত্রিবেলা মেয়ে ওর বাড়িতে শুয়ে পড়ে ফ্ল্যাটে, আর আমি ব্যারাকে গিয়ে শুই। তার কারণ আমাদের একটা ঘরে খাট আছে। কিন্তু সেটা নিয়ে অনেকে অনেক নোংরা মন্তব্য করেছে। এবার তোমরা জানো কি মন্তব্য করেছে, এটাই বলেছে যে ফোকলা জামাই আসে, সেইখানে কাবাব মে হাড্ডি হচ্ছে শ্বশুর হবেন, ওই জন্য শ্বশুর মানে ওদেরকে নোংরামি করতে ছেড়ে চলে যায়, এই কথা বলেছে। সেই উদ্দেশ্যে উনি ওই ধরনের একটা টাইটেল দিয়েছেন, যেটা একটা বাবা তার মেয়ের প্রোটেকশনের জন্য কথাটা বলেছে, কিন্তু কোনো নোংরা কথা উনি বলেননি। তাহলে ওনার ভিডিওর টাইটেলটা দেওয়ার পিছনে উদ্দেশ্য বুঝতে পেরেছ? আচ্ছা, এবার রইল বাকি ঢ্যাঁড়সের চ্যানেলটা যে উড়ে গেছে, এটায় কোনো, আমি আবারও বলছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ব্লগারের কোনো হাত নেই, না এচু, না টিনা, না অন্য কেউ, ব্লা ব্লা ব্লা, কারোর হাত নেই। কারণ স্ট্রাইক পড়ে ওর চ্যানেল উড়েনি, ওর চ্যানেল উড়েছে রিপোর্ট পড়ে, মাস রিপোর্টিং করা হয়েছে ওর চ্যানেলের বিরুদ্ধে, এবং অনেকগুলো এনজিও সংস্থা আছে এর মধ্যে যারা মাস রিপোর্টিং করেছে, বুঝতে পেরেছ? তাই সেই রিপোর্টিংয়ের আধারে তার চ্যানেলটা ইউটিউব উড়িয়ে দিয়েছে। তাহলে এর মধ্যে যারা যোগসূত্র খুঁজছেন তারা মূর্খের মতো খুঁজছেন, বুঝতে পেরেছেন? এবার 3 নম্বর এলো বেচু আর কিমার ব্যাপারটা। প্রচুর ভিউয়ার্স বলছে এটা পুরোপুরি নাটক, গট আপ, এটার পিছনে কোনো সত্যতা নেই। নিজেদের চ্যানেলে ভিউজ পড়ে গেছে বলে কিমা এবং বেচু দুজনে মিলে নাটক করছে এবং পাবলিককে হাওয়া দিচ্ছে। পাবলিক যাতে সিম্প্যাথি কার্ড খেলে
কিমাকে সাপোর্ট করে, আর ওদিকে বেচুর প্রতি অ্যাংরি ইমেজ দেখিয়েও বেচুর ভিডিওতে রোজ ভিউজ দেয়, মানে ভিলেন হলেও তাকে ভিডিওতে ভিউজ দিতে দেয়, কারণ অলরেডি বেচুকে ভিলেন বানিয়ে দিয়েছে এচুর জন্য, ঠিক আছে। এবং সেই জন্য বেচু আর কিমা দুজনে মিলে প্ল্যান করে এরকম একটা কাজ করেছে। প্রচুর ভিউয়ার্স এই কথা বলছে, এবং অনেক ভিউয়ার্সের মতে যে অন্নদাতা যদি তোমার দিদি হয়, এটা যদি তোমার স্বীকার করার ছিলই, তাহলে সেদিন স্বীকার করতে যেদিন কিনা তোমার দিদিকে ভার্বালি মলেস্ট করা হচ্ছিল দিনের পর দিন, তখন তুমি স্পিকটি নট হয়ে বসে মজা নিচ্ছিলে। আজকের কেন মুখ খুললে? এবং কোথা থেকে এলো এই সৌমালির ব্যাপারটা? কারণ এখন তো দাল্লি কিমা সৌমালিকে নিয়ে কোনো ভিডিওই করেনি, তাহলে সেক্ষেত্রে বেচু এই কথাটা কেন তুললো? এর পিছনে উদ্দেশ্যটা কি? ভিউয়ার্সরা অনেক স্মার্ট এবং তারা বলতে চাইছে যে এইটা কোনো অন্য উদ্দেশ্য নয়, এটা পুরোপুরি ভাই এবং দিদি মিলে একটা গট আপ গেম খেলছে ইচ্ছে করে ভিউয়ার্সদেরকে মোল্ড করবার জন্য, এবং ভিউয়ার্সদের থেকে পুরো জিস্ট তুলে আনা ভিউজের, সেটার খেলা এটা, বুঝতে পেরেছো? তাই জন্য এটা হচ্ছে। তো এই তিনটের মধ্যে যারা সিঙ্ক্রোনাইজ করে কমেন্টগুলো করছো, তারা নয় আখাট মূর্খ, নয় তার মাথায় গোবর পোড়া আছে, গবেট মার্কা বুদ্ধি। তিনটের সঙ্গে তিনটে কোনোভাবেই লিঙ্কড হয় না। তিনটে টপিক, না তো শক্তিবাবু এই ফান্ডাতে রয়েছে, না তো কোনো রকম কোনো কিছুতে রয়েছে, না ঢেঁড়সের চ্যানেলটার জন্যে ওরা কোনোভাবে কিছু করেছে। হ্যাঁ, ওরা ভিউয়ার্স হিসেবে রিপোর্ট মারতে পারে, কিন্তু স্ট্রাইকও দেয়নি, অন্য কিছু প্ল্যানিং প্লটিংও খাটানো হয়নি, কারণ যেটা ভিউয়ার্সরা করেছে সেখানে অন্য কেউ তো ক্রেডিট নিলে হবে না, বুঝতে পেরেছ? আর তিন নম্বর ব্যাপারটা হচ্ছে এই বেচু এবং কিমা, এরা ভেরি স্মার্ট, এরা ভিডিওতে ভিউজের জন্য সমস্ত কিছু করতে পারে। কিমাকে আমি যতদূর জানি সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, কিন্তু এরা প্রচণ্ড মিথ্যা কথা বলে এবং সেই মিথ্যা দিয়েই এরা কন্টেন্ট করে এবং ভিউয়ার্সকে রীতিমতো টুপি পড়ায়। এর আগেও তোমরা দেখেছো যে টিনাকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছে, যে কন্টেন্টের মধ্যে কোনো সত্যতা ছিল না, পুরোটাই মিথ্যার উপর নির্ভর করে কন্টেন্ট করেছে এবং ভিউয়ার্সদেরকে পুরো ঘোল খাইয়েছে, এবং ভিউয়ার্সরা রীতিমতো পাজেল হয়ে গিয়ে ভীষণই রেগে গিয়েছিল, এবং সেই এফেক্টটা গিয়ে বেচুর চ্যানেলে পড়ে, বেচুকে সবাই পরেশান করেছিল, এবং বেচু লাস্টলি 10 মিনিটের জন্য লাইভে এসে ভিউয়ার্সদেরকে শান্ত করে। তাই কিমার থেকে বেশি এক্সপেকটেশন কেউ করবেন না। কিমা কিন্তু নিজের ভিডিওতে ভিউজ আনবার জন্য সমস্ত রকম প্ল্যানিং প্লটিংয়ে সামিল হতে পারে, সমস্ত রকম আকৃতি কুকীর্তি করতে পারে, ঠিক আছে? আর নাটক বহুবার করতে পারে। এখন বলছে আমি না তো ক্লিপ ইউজ করি, না তো তেমন একটা কিছু ওর জিনিস ভিডিওতে ইউজ করি, ওর ছেলেকে নিয়ে ভিডিও মানে থাম্বনেল দিয়ে ভিডিও ক্লিপস দিলে ভিডিওতে ভিউজ হয়, কিন্তু আমার কাছে প্রচুর এরকম ভিডিও ক্লিপস ভিডিও আছে, তবু আমি সেগুলো ইউজ করিনি। আমি সেগুলো বেচুকে পাঠিয়ে দিয়েছি, বেচুও সেগুলো এখনও পর্যন্ত ইউজ করেনি। আমার কাছে বহু এরকম ক্লিপস আছে, কিন্তু আমি ইউজ করছি না। মানে কতটা মিথ্যাবাদী হলে এই কথা বলে? হ্যাঁ, থাকতে পারে ওর কাছে ভুরি ক্লিপস, কিন্তু ইউজ করছি না। রীতিমতো আজকেরও ভিডিওতে বেচুর মায়ের ফটো বেচেছে, প্রতিদিন নয় বেচু, নয় বেচুর বাবা, নয় বেচুর মা, নয় বেচুর ছেলে, বেশিরভাগ ক্ষেত্রে বেচুর ছেলেকে ও থাম্বনেলে চিপকে ভিডিও করে, মানে রেগুলার বেসিস বেচে। আজ পর্যন্ত বেচুর ছেলের ফটো সব থেকে বেশি ইউজ করেছে দাল্লি। বলছে আমি পারমিশন নিয়ে করেছি। কিসের পারমিশন? তুই করেছিস, যেহেতু তুই ওকে সাপোর্ট করে ভিডিও করিস তাই তোকে কিছু মুখের উপর বলেনি, কিন্তু তুই যে নোংরামিগুলো করেছিস, ওই সন্তানটার কত ক্ষতি করেছিস তোর জানা নেই। সরি, ওই ছেলেটার ফটো তুই চিপকে নোংরা ভিডিও তার মায়ের নামে করেছিস। তোর মতো অসভ্য জানোয়ার মেয়ে ছেলে দুটো ওয়াইটিতে নেই। তুই এতটাই নোংরামি করেছিস, একটা সন্তানের কাছে তার মা কিন্তু খুব প্রিসিয়াস জিনিস। বড় হলে তার মায়েরকে যে অপমান করেছে তাকে সে কোনোদিন ক্ষমা করে না, এটা মাথায় রাখবি। তার মা তার সঙ্গে কি করেছে পরের ইস্যু, কিন্তু তুই যেটা করেছিস ওর মায়ের সাথে, তুই ভাবছিস ও
একদম পাখির চোখের মতো তোকে মনে রাখবে, বুঝতে পেরেছিস? তুই সব থেকে ওর জীবন স্পয়েল করেছিস, নরক করে দিয়েছিস ওই বাচ্চাটার জীবনটা, একদমই তাই। তার মা বাবার যেটুকুনি আশা ছিল মিল হওয়ার, সেটা তুই নষ্ট করেছিস। তোর জন্য ওদের সম্পর্ক জুড়তেও জোরেনি। এখন সেটা সাপে বড় হয়েছে এই জন্যই, কারণ টিনার মতো করে পথ বেছে নিয়েছে, টিনার মতো করে সারভাইভ করেছে। কিন্তু এই সংসারটা ভাঙার মূলে তুই অনেকাংশে দায়ী আছিস। আর সেটা যখন যেদিন ওর বাচ্চাটা রিয়েলাইজ করবে, কারণ এই সংসারটা ভাঙতে সব থেকে ক্ষতির মুখোমুখি হয়েছে তো এই বাচ্চাটা, কারণ সে মা হারা হয়েছে। তো সেই জায়গা থেকে তোকে কোনো দিন সেই অপরাধের জন্য ক্ষমা করবে না, এটা মিলিয়ে নিস। তুই কোনোদিন ক্ষমা পাবি না। একটা বাচ্চার থেকে তার মাকে তুই ডিটাচ করতে আরও সাহায্য করেছিস না, তার বাবা তো করেইছে, তার সঙ্গে তুই সাহায্য করেছিস। যেটা মিল হতো সেটা তোর জন্য মিল হয়নি। তোর মতো অসভ্য মহিলা ওয়াইটি প্ল্যাটফর্মে কম আছে। তুই নিজের বড়াই করছিস এখন, আমি কি না, আর তোর কিছু চাটা ভিউয়ার্স আছে, তারা বলছে তোর মতো মানুষ হয় না। তুই একটা সংসার নষ্ট করেছিস। সংসার নষ্ট করাতে তুই মাহির, এর আগেও বহুবার করেছিস আর এবারেও করেছিস। তাই তুই ওই ছেলেটার কাছ থেকে কোনোদিন ক্ষমা পাবি না, এটা মাথায় রাখিস। এখনও বাচ্চা আছে, ইনোসেন্ট আছে, বোঝে না, তাই যেদিন ওর বোধ বুদ্ধি হবে, বোঝ জ্ঞান হবে, সেদিন তোকে কি করবে সেটা তুই দেখে নিস। যাই হোক বন্ধুরা, এদেরকে ভুলে কোনো লাভ নেই, কারণ এরা পয়সার জন্য সমস্ত কিছু করতে পারে। এদের মান সম্মান, বিবেকবোধ, মনুষ্যত্ববোধ কিচ্ছু নেই। আর এরা এখন অনেক নাটক করবে, তো তোমরা শুধু নাটক দেখতে থাকো, আমরাও দেখছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি আর বড় করব না, কারণ অলরেডি আমি অনেকগুলো ভিডিও করেছি। আমি জানি না কোনটা আপলোড করতে পারবো, কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি এবং প্রতিটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে পোষণ করি। তো একটার পর একটা ছাড়বো, দেখি। কারণ আজকের খুব মনটা ভালো ছিল, ভেরি স্যাটিসফাইড, তার জন্যে অনেকগুলো ভিডিও করেছি। এখন রাত অনেক হয়েছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলো। অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আর আমার গলাটা বুঝতেই পারছো অনেকটা রিকভারি করেছি, না পুরোটা সারেনি, এখনও হয়তো সপ্তাহখানেক লাগবে পুরোপুরি ক্লিয়ার হতে, বাট আমি আমার নিজের ট্রিটমেন্ট রেগুলার বেসিস করে যাচ্ছি, তারপরেও অনেকটা ভালো হয়েছে। তার জন্যই আজকে আমি লাইভে আসতে পেরেছিলাম, এটাও সত্যি। কথা বলতে পারছিলাম, তবে হ্যাঁ, বেশি কথা বললে এই জায়গাটাতে একটুখানি লাগছে, তাই জন্য বেশি কথা বলতে চাইছি না একসাথে। ঠিক আছে, টাটা, লাভ ইউ অল।